আসসালামু আলাইকুম। আমরা আজকে সিন্যাপসের গঠন সম্পর্কে জানবো। সিন্যাপস হচ্ছে দুইটা নিউরনের সংযোগস্থল। তো প্রথমে ওইটার গঠন সম্পর্কে জানতে হলে সেটা আগে আঁকায় নিতে হবে, তাহলে তার গঠন সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের গঠনকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রি সিন্যাপটিক অংশ, দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে প্রি সিন্যাপটিক অংশ, এটা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, আর এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক অংশ। তারপর আমি এই অংশগুলোকে চিহ্নিত করে নেব। ডেনড্রাইট জানি আমরা যে একটি নিউরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকম্পিত অংশকে বলা হয় ডেনড্রাইট। কি বলা হয় নিউরোট্রান্সমিটার। অনেকগুলো নিউরোট্রান্সমিটার একত্রিত হয়ে সিনাপটিক ফ্লুইড গঠন করে। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এগুলো হচ্ছে গহ্বর। জীববিজ্ঞানের ভাষায় গহ্বরকে বলা হয় ভেসিকল। হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। এই ভেসিকলটা মূলত 50 ন্যানোমিটার। এখানে একটা আবরণ আছে, মাইলিন আবরণ, যেটা চর্বি ও প্রোটিনের সমন্বয়ে গঠিত মাইলিন আবরণ। এটা হচ্ছে মাইলিন আবরণ। এখানে যে নিউরোট্রান্সমিটার রয়েছে, এই নিউরোট্রান্সমিটার পুষ্টি উপাদান পরিবহন সরবরাহ করে। এখানে দুইটা দুইটা অংশের মধ্যে যেটা জায়গা ফাঁকা রয়েছে এটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। এই সিনাপটিক ক্লেফটের প্রশস্ততা হচ্ছে 20 ন্যানোমিটার থেকে 40 ন্যানোমিটার পর্যন্ত। আর লেখে না। এটা হচ্ছে মাইলিন আবরণ। আর এখানে এখানে সাধারণত নিউরন রয়েছে, এটা হচ্ছে সিনাপটিক নিউরন। এটা হচ্ছে প্রি সিনাপটিক, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক, এটা হচ্ছে সিনাপটিক মেমব্রেন। বাইরে যে আবরণ সেটাকে বলা হয় ঝিল্লি, সিনাপটিক মেমব্রেন। এটা হচ্ছে ডেনড্রাইট অংশ। আর বাইরের এখানে যে বাইরে আবরণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন। লেখে না কলম, কলমে লিখে না বলতে এগুলো কলম হচ্ছে এ তৈরি লাগিয়ে রাখো। এগুলো তোমার সব অ্যালকোহল দিয়ে, হ্যাঁ, তুমি যতক্ষণ লাগিয়ে রাখবা ততক্ষণ লিখবে, আর খোলা রাখলে অটোমেটিক্যালি বাতাসে উড়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। হয়েছে কিছু না। প্র্যাকটিস করো, হয়ে গেছে। এটা ঠিক আছে। তো ফুলে লিখে আবার লাগাই দিবা যখন কথা বলবা। এটা হচ্ছে
এইটা হচ্ছে একটা সিনাপস। সিনাপসের এই স্ট্রাকচার, প্রথমে আছে মায়োলিন। এই মায়োলিন অংশটা হচ্ছে প্রোটিন ও চর্বি সমন্বয়ে গঠিত। এই মায়োলিনটা কি করে, এটা হচ্ছে মস্তিষ্কে নির্ভুল তথ্য সরবরাহে সহায়তা করে। তারপরে আছে একজন প্রান্ত। তারপর এর মধ্যে আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এটা আমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন করে। ভেসিকল, মূলত এটা গহ্বর। এটা হচ্ছে 50 ন্যানোমিটার পর্যন্ত। এটা পুরোটাই হচ্ছে প্রি সিন্যাপটিক অংশ। এইটা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, আর এইটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক অংশ। পোস্ট বলা হচ্ছে কারণ এটা পরের, আর প্রি বলা হচ্ছে কারণ এটা আগের। আর সিন্যাপটিক ক্লেফট বলতে মূলত বোঝায় যে দুটি নিউরনের মধ্যবর্তী অংশ সংযোগস্থলে যে ফাঁকা স্থানটা থাকে সেটা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। এই সিন্যাপটিক ক্লেফটটা 20 ন্যানোমিটার থেকে 40 ন্যানোমিটার পর্যন্ত প্রশস্ত থাকে। সিন্যাপটিক ক্লেফটের মধ্যে নিউরোট্রান্সমিটার থাকে। এটার মধ্যে এসিটাইল কো, বিভিন্ন এনজাইম, প্রোটিন, রাসায়নিক দ্রব্যাদির মাধ্যমে সমন্বয়ে গঠিত হয় নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে অ্যাসিটাইল কো। তাছাড়াও ডোপামিন থাকে, তাছাড়াও জিপিএফ, গাবা থাকে, তাছাড়াও গ্লুটামিন থাকে, এবং নিউরোট্রান্সমিটারের সমন্বয়ে গঠিত হয় সিন্যাপটিক ফ্লুইড। তারপরে যে পরের অংশটা, এটা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর মূলত কি? রিসেপ্টর মূলত হচ্ছে গ্রাহক অঙ্গ। এরপরে আছে পোস্ট সিন্যাপটিক অংশ। এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক অংশ। এর মধ্যে যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। সিনাপটিক ডিলেশন, এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। আর নিচের যে অংশটা আছে এটা হচ্ছে ডেনড্রাইট নিউরন। এবার আছে সিন্যাপটিক ডিলে। এখন সিন্যাপটিক ডিলে কি? সিন্যাপটিক ডিলে হচ্ছে যে এই যে সিন্যাপটিক ক্লেফট এ, সিন্যাপটিক ক্লেফট এর দেরি বোঝায়। মূলত সিন্যাপটিক ক্লেফট ডেনড্রাইটে সংকেত প্রেরণে যে সময়টা দেরি করে সেটা হচ্ছে সিন্যাপটিক ডিলে। এই সময়টা হচ্ছে 0.05 মিলি সেকেন্ড। এই সময়টা সে দেরি করে, এটা একে বলা হয় সিন্যাপটিক ডিলে। এটা মূলত 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সিন্যাপটিক ডিলে। এভাবেই এটা সিনাপসের স্ট্রাকচার। আসসালামু আলাইকুম।